মানে তো নমস্কার সুপ্রিয় দর্শক, তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো আজকে আমি যে পুকুরের মৎস্য শিকারটা আপনাদেরকে আমি তুলে ধরবো, যে ছবিটা আমি তুলে ধরবো আপনাদের কাছে, সেটা হচ্ছে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার। তো ওই পুকুরে আমি সিট করিনি, কারণ একটাই সমস্যা, কারণ ওই পুকুরে এত পরিমাণে তেলেপিয়া বা লাইলন টিকা মাছ আছে যেটা প্রতি টোপে টোপে আপনার ক্ষতি করবে। তো আমি আপনাদেরকে ওই পুকুরের পুরো চিত্রটা আমি দেখাবো আপনাদেরকে, কারণ ওই পুকুরে বাচ্চা মাছ মানে ওই লাইলন টিকা মাছের যে কাঁটা থাকে, ওই কাঁটার জন্য বড়ো মাছ বসে খেতে পারে না, আপনার ছাতু নষ্ট হবে। তাই আমি ওপর টিকিট করিনি। তো তবুও আমি হয় যাচ্ছি, ওখানে সমস্ত চিত্রটা আপনাকে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো যে ওখানে মাছ খাওয়ার পরিস্থিতি কী, এবং আমি টিকিট করে ভুল করেছি না টিকিট করে না করে ঠিক করেছি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়ে গেছি পুকুরের পার্শ্ববর্তী এক ফুটবল মাঠে। তো আমি এখন আপনাদেরকে সমস্ত চিত্র তুলে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আকাশ সম্পূর্ণ ক্লিয়ার, আকাশে কোনো মেঘ নেই, আকাশ সম্পূর্ণ ক্লিয়ার, সবুজ আকাশ, নীল আকাশ দেখা যাচ্ছে, এবং ওয়েদার খুব সুন্দর ওয়েদার, আকাশে রোদও আছে। তো চলুন আমি আপনাদেরকে প্রত্যেকটা শিকারের একটা একটা করে জাল তুলে দেখাবো, তাদের মাছের পরিমাণ কত। তো তার আগে দেখে নিন পুকুরের পরিস্থিতি। যে পুকুরে 40টা 50টা করে সিট হতো, সে পুকুরে এখন সিট হয়েছে মাত্র 30 থেকে 35টা কিংবা তারও কম। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শিকারই এখন কিন্তু নিজস্ব ধ্যানে মত্ত আছে। তো আমি আপনাকে এরই মাঝে দেখাবো যে ওদের জালে মাছের সংখ্যা কত এবং কি মাছ খেয়েছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার এই সনবাপের জালে তেলেপিয়ার সাইজগুলি 50 থেকে 150 গ্রাম দেখতেই পাচ্ছেন। তো এই মাছগুলি খুবই খতরনাক হয়, এরা টোপ ঘেরে বসে থাকে, ওদের কাঁটাগুলোকে খাড়া করে ওরা টোপ ঘেরে বসে থাকে। তো দুঃখের বিষয়, এরা সেরকম কোনো জাতের মাছ পায়নি বা রুই কাতলা পায়নি, যা পেয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম সব তেলেপিয়া মাছ। এবার পরের জালটা আমরা দেখব। সে তো বুঝতে পারছি, চাচা না বললে তাকাতে। ও মরবে, ও মাছ টানবে সারা সকাল টানবে, এখন টানবে। তাহলে ওটা রূপচান ছিল। হ্যাঁ, তার তো বললাম তো, গাল্লা গাল্লা তুলো না। মাছ কেমন খাচ্ছে? ভালো খাচ্ছে। মিথ্যা বলছে কেন? পুকুর মালিকের কেউ হয় নাকি? হ্যাঁ, এই জন্য বলতে ভালো বলছো, কারণ যারা পুকুর মালিকের কেউ হয়নি তারা বলছে মাছ খাইনি। ও চাচা দেখি না মাছ। আরে ঠিক আছে। যাও যাও, সাইড দাও, সাইড দাও। বুঝছো ভাই, খবর বলো, খবর ভালো যাবো। হ্যাঁ, মাছ হয়েছে ভাই, বড় কাতলা খেয়েছে।
কালকে তালাপুকুর যাবো রোড। গত রোববার গেলাম এটা। হ্যাঁ 9 বাজে আমরা তো গেলাম, মাছ পাইনি 9 বাজে মাছ খাইনি। চাচা, ও চাচা ভাই বলছি, ভালো আছেন বাবু? কেটে যাচ্ছে কেটে মাছ কেন খাচ্ছে? মাছ বলবেন মাছ বলবেন কেন খাচ্ছে? দুঃখের কথা বলবেন, মানে বলা নিষেধ আছে নাকি? পুকুর মালিককে বলেছে বলা নিষেধ? কাউকে বলবেন, বলা যাবে না? টিকিট দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে টিকিট দেওয়া যাবে না এমন পরিস্থিতি? একদম মাছ মুখে বলা যাবে না, দেখে নিতে হবে। ও বাবা হ্যাঁ ঠিক আছে, দূরে 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 দিয়ে ফেল, দূরে দিয়ে ওই গুটুর কাজটা গুটুর কাজটা ফেল। কথা কম করে বলো। হ্যাঁ খাওয়া দাওয়া করতে যাবো না গো তোমরা? বলো বসবে, এ কথাটা বললেই তো হয়। খাওয়া দাওয়া করা বলছে কেন? পুকুরের যে ডিস্ট্রিবিউটার নিয়েছে। তো দর্শক, এই দাদাদের চিত্র তুলে না ধরলেই নয়। তো দেখতেই পাচ্ছেন একটা সিটে মিনিমাম 30 জন শিকারী এসেছে এবং এদের রান্নার যে আয়োজন খুব জোর কদমে চলছে। পুকুরের মাছ ধরেই রান্নার আসর জমিয়ে দিয়েছেন এরা। তো শুধু তাই নয়, এর সাথে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এর সাথে আছে মুরগির মাংস, যেটা আমাদের বাবুর্চি রান্না ভালো করে পরিষ্কার করে নিচ্ছে একটা একটা করে। দেখতে পাচ্ছেন 2-3টে মুরগি এনেছে, এনাদের যা বড় ফ্যামিলি। তো ইনাদের মাছ খুব একটা ভালো না খেলেও সবের তো একই অবস্থা গোটা পুকুরে। তো ইনারা কিন্তু খুব এনজয় করছেন, দেখতে পাচ্ছেন দঙ্গল বেঁধে সবাই হাসি ঠাট্টা করতে করতে ব্যস্ত আছে নিজেদের মধ্যে। তো এরকমই দরকার, মাছ ধরতে আসা মানুষ আসলে আনন্দ করতে আসা। তো দেখতেই পাচ্ছেন জালের অবস্থা খুবই শোচনীয়, শুধু তেলে পেয়ে ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার জাল। তো আমি আপনাদেরকে বিগত যে জালগুলো দেখিয়ে এসেছি তাদের তুলনায় এই জালটার অবস্থা খুবই খারাপ। তো তবু এনাদের মধ্যে টেনশনের ছিটে ফোটা নেই। তো দাদা মাছের খবর কি বলো কাজা? বাপকে দেখাতে হবে, বলো বলো, সে কানায় তেল দিচ্ছে, বলো। হ্যাঁ মাছ খাচ্ছে কি মনে হচ্ছে? পরে বারে আসবে না, আসবে নি? আসবে কেন? পুকুর মালিকের রিস্তার হয় নাকি? না আর চুপচাপ সুবিধা ভাত খেয়ে দে টিভি ছেড়ে। আর ভম্বলকে বলো বলো বলো, মাছ টানেনি? আমার আব্বাকে সে তো এলে লোক তা ছাড়বে না, এখানে তার সিট বাঁধায় পড়ে আছে বুঝছো? এটা কাল তালা পুকুর যাবো না, তালা পুকুর। ও চাচা কই গো, মুখটা ঘুরাও না, খবর বলো, খবর কি? হ্যাঁ ও খবর নেটে না, আচ্ছা এটা তো ভুলে গেলাম একবার। আমাদের আলম তোরাকে বলছি খবর কি, বলে বিশাল খবর, আবার এসবো। বলে কেন পুকুর মালিকের রিস্তা হয় নাকি? মাছটা তুলতে যেটা উঠে 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 ক্যামেরা করে উঠে।
কি শালা ভালো হয়ে যাবে চাচা যাক নামা নামা নেমে দে হাইবে দেখ কেমন মুসুমে বদমাস দিলে খবর নেটে এবার নেটে কি এত লোকের নেট দেখালো তবু তো তোমার খবর ভালো ওই খবরটা নেটে দেখা ঠিক আছে হ্যাঁ শেষ 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 নেমে দে বাবা রে এ মাছগুলা ঘরে বাঁচতে দেখবি মায়েরা কেমন গাল দেখি ও লখাই বাবু শুনতে পাবো নি হে রোদ লাগছে